JC's channel. I'm Vidisha, and in this video we're gonna take a challenge. Challenge of what? Challenge to speak fluently in English in just 30 classes. Now, in this process or in this challenge, half of the job will be done by me and half of the job will be done by you, because communication itself is a two-way process. So you have to practice with me. Okay? So in this class we're gonna learn something very basic, because this is the first class. Okay? So in this class we will learn some basic pronoun and some basic vocabularies and verbs that you can use. So let's start. In this challenge you don't have to mug up any boring grammatical rules. Just be patient with me. Now, at first, we can deal with some basic pronouns like I. I means ami. You. You means tumi. He means she. She means she, কিন্তু heটা ইউজ হয় যখন আমরা পুরুষের জন্য ইউজ করি তখন আমরা হি ইউজ করি, আর যখন আমরা মহিলাদের জন্য ইউজ করি তখন আমরা she ইউজ করি। ইট আমরা জেনারেলি কোনো পশু বা কোনো জিনিস বা টাইম বা ওয়েদার এসবের জন্য ইউজ করি। উই মানে আমরা, আমি, তুমি, আর সবাই মিলে যেটা আমরা। দে মানে তারা। তাহলে আই দিয়ে একটা বাক্য দেখে নেওয়া যাক। আই অ্যাম আ স্টুডেন্ট। ইউ আর মাই ফ্রেন্ড। হি ইজ আ বয়। সি ইজ আ গার্ল। ইট ইজ আ ডগ। We are hungry. They are playing. তাহলে I আমাদের জন্য, you তোমাদের জন্য, he সে, এবার সেটা শুধুই পুরুষদের জন্য বা মেলদের জন্য, she মানেও সে কিন্তু মহিলাদের জন্য, it মেনলি ইউজ হয় অ্যানিমাল, থিংস, ওয়েদার এসবের জন্য, we ইউজ হয় আমাদের সবার জন্য, আর they ইউজ হয় তাদের জন্য। প্রথমে আমরা যে প্রোনাউনগুলো দেখলাম সেগুলো সাবজেক্ট হিসেবে ইউজ হয়। সাবজেক্ট মানে যে কাজটা করছে সেই অনুযায়ী ইউজ হয়। কিন্তু আর তাছাড়াও আছে অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন মানে যার উপর কাজটি হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। মি মানে আমাকে, যেমন সি কল্ড মি, এখানে সি হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট প্রোনাউন। মিও একটা প্রোনাউন, মানে সে আমাকে ডাকলো। ইউ মানে হচ্ছে তোমাকে। আই হেল্প ইউ মানে আমি, আই এখানে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আমি তোমাকে হেল্প করেছিলাম। হিম মানে হচ্ছে তাকে, আর হিম ইউজ হয় পুরুষের ক্ষেত্রে। তাহলে উই স হিম আমরা তাকে দেখেছিলাম। হার মানে তাকে, আর হার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয়। হি লাইকস হার সে তাকে পছন্দ করে। ইট মানে হচ্ছে এটা। I found it আমি এটা পেয়েছিলাম। আস মানে আমাদেরকে। they invited us তারা আমাদেরকে ডেকেছিল বা আমন্ত্রণ করেছিল। them তাদেরকে। I know them আমি তাদের চিনি। প্রোনাউন তো শিখলাম, চলুন কিছু বেসিক ভোকাবুলারি দেখে নেওয়া যাক। ভোকাবুলারি মানে কি? ভোকাবুলারি মানে ওয়ার্ডস দ্যাট উই ইউজ ইন ডেইলি লাইফ। আমরা রোজকার দিনে যা যা ওয়ার্ড ইউজ করি সেগুলোই ভোকাবুলারি। ধরুন আমরা খাচ্ছি, আমরা যাচ্ছি, এই যে পড়াচ্ছি, আপনারা শুনছেন, প্রত্যেকটা জিনিসই তো একটা কাজ। এই কাজকে ইংলিশে বলে ভার্ব। আর এই ভার্বেরই কিন্তু অনেক কটা ওয়ার্ড আছে, আর সেই কিছু ভার্বই আমরা আজকে দেখে নিতে চলেছি। যেমন ইট মানে খাওয়া, যেমন আই ইট ফুড আমি খাবার খাই। ড্রিঙ্ক মানে পান করা, I drink water আমি জল পান করি। গো মানে যাওয়া, I go to school আমি স্কুলে যাই। রিড মানে পড়া, I read a book মানে আমি একটা বই পড়ি। প্লে মানে খেলা, I play a game মানে আমি একটা খেলা খেলি। আমরা যে এতগুলো প্রোনাউন শিখলাম, যে কোনো একটা প্রোনাউন ধরে নিন। ধরুন I ধরে নিলাম। ভার্ব, যে কোনো একটা ভার্ব ধরে নিন। ধরুন ধরে নিলাম ইট। এবার অবজেক্ট হচ্ছে কি খাচ্ছে, রাইস। দেখুন আমরা একটা ওয়ার্ড কনস্ট্রাক্ট করে নিলাম।
আই ইট রাইস মানে আমি ভাত খাই। আরো একটা ধরুন, ইউ, ইউ, তারপরে ধরুন একটা ভার্ব লিখলাম লাইক, তারপরে ফুটবল। তাহলে দেখুন আরেকটা সেন্টেন্স কনস্ট্রাক্ট হয়ে গেল। ইউ মানে তুমি, লাইক হচ্ছে একটা ভার্ব, আর কি পছন্দ করি? ফুটবল। তাহলে তুমি ফুটবল পছন্দ করো। তারপর হি, এবার হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন জিনিসটা কি? আই হচ্ছে ফার্স্ট পারসন, আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ইউ এগুলো এটা হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি তুমি ছাড়া যে কেউ থার্ড পারসন। হি হতে পারে, শি হতে পারে, রাম হতে পারে, রীতা হতে পারে, যে কেউ হতে পারে, এমনকি যে কোনো সান হতে পারে, মুন হতে পারে, সেই কিছু কিন্তু থার্ড পারসন, কারণ আমিও সান না আর তুমিও সান না। সেই জন্য ধরুন হি, তারপরে যেই ভার্বটা আমরা বসাই সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তার পেছনে ইজ বা ইএস বসে। এখানে যেমন ধরুন আমি ইএস বসালাম, ডু মানে কিছু করা, আর যেহেতু এখানে হি আর প্রেজেন্ট টেন্সে লিখছি সেই জন্য এটা থার্ড পারসন। আর যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার মানে একটাই হতে হবে, তাহলে ইজ বা ইএস বসবে। যেমন হি ডাজ হোমওয়ার্ক, সে হোমওয়ার্ক করে। এবার যেহেতু হি হচ্ছে থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে ইজ বা ইএস অ্যাড হলো। প্রোনাউন দিয়ে উই, আর একটা ভার্ব দিলাম লাইক, অবজেক্ট বুকস, দে লাইক বুকস। এরকম ভাবেই কিন্তু আমরা একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি। চলুন আপনারাও কমেন্টে কিছু সেন্টেন্স কনস্ট্রাক্ট করে দেখান, আর বাড়িতে এগুলো প্র্যাকটিস করুন, নিজের সাথে কথা বলুন, আর এই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আপনারা এই চ্যালেঞ্জটা নিতে পারেন। আর 30টা ক্লাসের মধ্যেই কিন্তু আমরা চ্যালেঞ্জ নিচ্ছি যে আপনারা ভালোভাবে কথা বলতে পারবেন ইংলিশে। চলুন প্র্যাকটিস করুন আর কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।